আলী রাদিয়াল্লাহু আনহু একজন পালোয়ানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। ফাত্তা নামে একজন পালোয়ান, তার একটা সুনাম ছিল। এই ফাত্তা পালোয়ানকে কেউ পরাজয় বরণ করতে পারে না, এত বড় তার ক্ষমতা। কিন্তু ওই ফাত্তা পালোয়ানটা যখন এই যুদ্ধে যখন হজরতে আলীর সাথে যখন ফেস টু ফেস যুদ্ধ হয়, ওই ফাত্তা পালোয়ান বলে যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হয়, অবতীর্ণ এক পর্যায়ে আল্লাহু আকবার বলে যখন হজরত আলী এই ফাত্তা পালোয়ানকে যখন পর্যদুস্ত করে যখন জমিনের উপরে ফেলাইয়া দেয়, এভাবে তার উপরে ঘাড়ের উপরে পাটা দিয়ে দাঁড়িয়ে বলে, ফাত্তা তুমি নিজেকে গর্ব করো, কিন্তু আজকে তোমার গর্বটা কোথায়, তোমার ক্ষমতাটা কোথায়? ওই সময়ে ফাত্তা পালোয়ান তার শরীর থেকে থুতু নিক্ষেপ করে হজরতে আলীর দিকে। কার দিকে? হজরতে আলীর দিকে। এই থুতুটা যখন তার চেহারার মধ্যে পড়েছে, আপনারা বলেন রাগটা কি বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? এতক্ষণ জানে বেঁচে রেখেছিল। আপনারা বলেন যদি অন্য কোনো মানুষ হতো, অন্য কোনো জাতির যদি এ ধরনের কোনো উদাহরণ একটা আপনি দেখাতে পারেন, ওই যুদ্ধের ওই অবস্থায় সাথে সাথে তাকে ওখান থেকে ছেড়ে দিয়ে ফাত্তা উঠে তুমি উঠে চলে যাও। ফাত্তা আশ্চর্য হয়ে যায় যে আমি তো মরে গিয়েছিলাম, ভাবলাম আমি যখন মরেই যাব তখন তোমাকে একটু বেজ্জিত করে আমি মারা যাই, অর্থাৎ আমার থুতুটা তোমার শরীরের মধ্যে নিক্ষেপ করে তোমার প্রতি ঘৃণা আমি প্রদর্শন করলাম, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলে কেন? তুমি তো আমাকে তরবারে আঘাত করলে তো আমি মারা যেতাম। হজরত আলী বলতেছেন, ফাত্তা আমি এতক্ষণ যুদ্ধ করেছি, আল্লাহ রসুলের নির্দেশ ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি খুশি করার জন্য জান্নাতের আশায় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যুদ্ধ করেছি, কিন্তু তুমি যখন আমাকে থুতু নিক্ষেপ করেছো, এই থুতু নিক্ষেপ করার পর আমার যে রাগ হয়েছে, এই রাগটা আমার কোনো ইসলামের রাগ নয়, এটা আমার ব্যক্তিগত রাগ। সুতরাং এই ব্যক্তিগত রাগ নিয়ে যদি তোমাকে আমি হত্যা করি তাহলে আমি গুনাহগার হব, অর্থাৎ এই মুহূর্তে যদি তোমাকে আমি হত্যা করি তাহলে আমি তোমাকে হত্যাকারী হিসেবে আমার নাম উঠবে। আর আমি এই মুহূর্তে আমার শরীরের উপরে রাগ কাজ করতেছে, অর্থাৎ আমার প্রতিহিংসা কাজ করেছে, এই জন্য আমি তোমাকে হত্যা করলাম না। কিন্তু যদি তুমি আমাকে শুধুমাত্র ইসলামের জন্যই যদি আমাকে মারতে হয় তাহলে ওই অবস্থায় তোমাকে আমি মারতাম, কিন্তু যেহেতু এখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করে আমার প্রতি ঘৃণা প্রদর্শন করেছো, এই অবস্থায় আমার শরীরের মধ্যে যে রাগ এবং ক্ষোভ জমা হয়েছে, এই অবস্থায় যদি তোমার শরীরের উপরে আমি আঘাত করি তাহলে এটা আমার ব্যক্তিগত আক্রোশ থেকে তোমাকে আঘাত করা হবে। সুতরাং এই অবস্থায় আমি তোমাকে আঘাত করব না। এটাই হলো কল মুসলিম, বলেন সুবহানাল্লাহ, দ্যাট ইজ ইসলাম। এটাই হচ্ছে ইসলাম, পিউরিফাই এবং বিউটিফুলনেস অফ ইসলাম। এটাই হলো মুসলমানদের সৌন্দর্য, মুসলমানদের আদর্শ। এরকম আদর্শ বিশ্বের কোনো একটা যুদ্ধে আপনি দেখাতে পারবেন না। এবং সর্বশেষ যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনিদেরকে মেরে মেরে শেষ করে দিল। আজকে আল্লাহর গজবে আপনার মাটির নিচ থেকে আগুন উঠতেছে, গাছের সাথে গাছের সম্পর্ক নেই, গাছ জ্বলে আগুন জ্বলতেছে। একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির কোনো পাশাপাশি অবস্থান নয়, কিন্তু আলাদা আলাদা বাড়ি। তারপরে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির আগুনের কোনো লেলিহান শিখায়, তারা একাকার হয়ে গিয়েছে। এই অবস্থায় এই যে ইহুদি এবং খ্রিস্টানদের পাশেও কিন্তু এই দুর্বল মুসলমানেরা যারা গাজার নাগরিক, তারা কিন্তু এই মানবিক সাহায্য নিয়ে এই ইসরায়েলদের সাধারণ নাগরিকদেরকে কিন্তু মানবতার হাত পাতিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার। যেটা বিশ্বের ইতিহাসে নেই। আল্লাহ পাক মুসলমানদেরকে এই শিক্ষায়, রসুলের মাধ্যমে এই শিক্ষায় দিয়েছেন যে যুদ্ধ হোক আর যেখানে হোক, আদর্শ সবখানেই দেখাতে হবে, যেটা বিশ্বের কোনো জাতি ধর্মের কাছে সেই শিক্ষাটা নেই। একমাত্র মুসলমানই হচ্ছে বিশ্বের শান্তিপ্রিয় জাতি, যারা যুদ্ধের ময়দানেও মানবিকতা দেখাতে পারে। সেই নজির রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর সেই রসুলকে যদি আপনি টেরোরিস্ট বলেন, সেই রসুলকে যদি সন্ত্রাসী বলেন, তাহলে তোমার সাথে আমাদের যুদ্ধ অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহ।